হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ছোট্ট করে আমি খড়ি মাটির একটু আলপনা দিয়েছি, তো যেটুকু পেরেছি। আর হচ্ছে ফেব্রিক দিয়ে আমার আলপনা দেওয়াই ছিল আগের বছর, তো দেখো সেটা এখনও ভালোই আছে। আর এই পিতলের লক্ষ্মী কিন্তু এবার সেকেন্ড টাইম পুজো হচ্ছে, মানে 1 বছর পূর্ণ হলো। তো পুজো সব কিছু আয়োজন করা কমপ্লিট, তো সব কিছু রেডি করা হয়ে গেছে, ধোয়া মাজা জিনিসপত্র নিয়ে। দেন এখন মাকে স্নান করানো হবে, পঞ্চামৃত স্নান, তো তার জন্যই তৈরি করা হচ্ছে সব কিছু। তো চলো স্নানটা করানো যাক। প্রথমে থালায় একটা বেলপাতা আর একটা ফুল দিয়ে দিলাম। তুলসী পাতা কিন্তু একদমই দেবে না, তুলসী পাতা মায়ের একদমই অপছন্দ। যদি লক্ষ্মীনারায়ণ পুজো হয় সেক্ষেত্রে তোমরা তুলসী পাতা অর্পণ করতে পারো। তো পঞ্চামৃত স্নানের জন্য এখানে দুধ, দই, ঘি, মধু, মিছরি বা শর্করা দিয়ে ভালো করে অভিষেক করিয়ে নিয়ে লাস্টে বা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেবে। এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে, কমেছে দুয়ার দেরি নাহি আর। এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে। এসো হে পরম তরু সুন্দর, এসো হে। তো এটা হচ্ছে লক্ষ্মীর আড়ি, আর এই আড়ি ভর্তি করে নতুন ধান দেওয়া হয়। এটা পুরোপুরি ভরাট করে দেবে। তারপরে একটা পান পাতায় সুপুরি, টাকা আর বাতাসা, আলতা, সিঁদুর, কলা এবং সোনার উপর দিয়ে সাজিয়ে দেবে। তারপরে ওপর দিয়ে একটা লাল চেলি এবং কদম ফুল দিয়ে তোমরা সাজিয়ে দেবে। তো এটা নিয়ে আমি বেশি কিছু বলছি না, যার যেমন নিয়ম তারা সেভাবেই করবে। এখানে আমি আমাদের নিয়ম অনুযায়ী সাজিয়েছি। তো এবার ঘট বসানোর পালা। তো ঘট বসানোর আগে আমি নিচে একটু ধান দিয়ে দিয়েছি, দেন তারপরে মাটিটা দিয়ে দিয়েছি। মাটির উপরে এবার ঘরটা বসাবে ভালো করে। তারপরে গঙ্গা জল, তার সাথে তোমরা যদি অন্য কোনো জল দিতে চাও সেটা দিতে পারো, কিন্তু আমি গঙ্গা জল দিয়েছি। আর তারপরে আমের পল্লব, আর আমের পল্লবে কিন্তু সিঁদুর লাগিয়ে নেবে। দেন তারপরে যেভাবে তোমরা বাদক ডাব বা কলা যারা দাও, পান, সুপুরি এবং পদ্ম ফুল আর যেসবভাবে তোমরা সাজাও সেভাবে সাজিয়ে নিলে। তো এখানে আমার ফলটাও বানানো হয়ে গেছে। দেন আমি ছোটো করে যেহেতু করেছি, তো আমার সামর্থ্য অনুযায়ী আমি সেভাবে গুছিয়ে নিয়েছি। তো তোমরা জানিও কেমন হয়েছে। আর সবাই কিন্তু লক্ষ্মী পুজোটা খুব ভালো করে কাটিও, যদি এটা একটা ঘরোয়া পুজো। তো মা লক্ষ্মী সবার ঘরে বিরাজমান থাকুক।